হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আজ আমার গল্প চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। তো বরাবরের মতো আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন। যারা এই কাজটি অলরেডি করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এই তো চলে এসেছি বাচ্চাদের টিফিন বানানোর জন্য। তো আজকে আমি এখানে সবজি পোলাওটা বানিয়ে দেব বাচ্চাদের টিফিনে। এই জন্য সবজি চাল এগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি রান্না করতে চলে এসেছি। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে কিছু বাদাম কিশমিশ এগুলো একটু ভেজে নিচ্ছি। এরপর এগুলোকে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এরপর এখানে কিছু গোটা আস্ত মশলা আর কি গরম মশলা সেগুলো একটু ভেজে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও হালকা একটু ভেজে সবজিগুলো অ্যাড করে দিব। আর সবজিগুলোর মধ্যে এখানে আমি ফুলকপি, বরবটি, তারপর এখানে নিয়েছি মটরশুঁটি, গাজর। তো এই সবজিগুলো হালকা একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে কাঁচা মরিচ, তারপর চালটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি পোলাও চালটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু বাসমতি রাইসটা দিয়েও এই ভেজিটেবল পোলাওটা রান্না করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই রেসিপিটা আমার কুকিং চ্যানেলে দেওয়া আছে। আর কুকিং চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে সেখান থেকে ভেজিটেবল পোলাওটা দেখে আসতে পারেন কিভাবে রান্না করতে হয়। তো এই পোলাওটা অনেক মজার ছিল। বাচ্চারা তো টিফিনে একদম বাটি খালি করে খেয়েছে আর তারা বলছে অনেক মজার ছিল। তো যাই হোক, আপনারাও কিন্তু তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, তারাও কিন্তু খুবই মজা করে খাবে। তো এই তো আমার রান্না শেষ হয়ে গেছে। এরপর আমি চলে আসলাম আমার শোকেসটা গোছানোর জন্য। তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমার শোকেসের জিনিসগুলো একটু পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করে রোদে শুকানোর পর তো আমি এখন গুছিয়ে নিচ্ছি। তবে পরিষ্কার করার ভিডিও ক্লিপটা আমি শেয়ার করতে পারিনি এবং শোকেসটা পরিষ্কার করাও ক্লিপটা আমি শেয়ার করতে পারিনি। তবে এই তো গোছানোর ক্লিপটা আমি শেয়ার করছি। তো প্রথমে আমি এখানে কিছু 24 সালের ক্যালেন্ডারগুলো ব্যবহার করেছি আর কি, শোকেসটার মধ্যে বিছিয়ে নিয়েছি। তো এগুলো দিলে তাহলে কিন্তু জিনিসগুলো ভালো থাকে। আপনি চাইলে কিন্তু এখানে পেপার বিছিয়েও নিতে পারেন। তো কাঁচা জিনিসগুলো রাখার আগে কিছু পেপার কিংবা ক্যালেন্ডার বিছিয়ে নিলে দেখতেও যেরকম ভালো লাগে, জিনিসগুলো ভালো থাকে। তো এই তো এখানে আমার মেয়ে ক্লাস পার্টের কিছু মগ ছিল, সেগুলো আমি একটু সাজিয়ে নিচ্ছি। আর এগুলো একটু সামনের দিকেই আর কি রাখছি যাতে করে সুন্দর লাগে দেখতে। তো প্লেট ছিল, সেগুলো আমি একটু সাজিয়ে নিচ্ছি আর কি। প্রতি বছর ক্লাস পার্টিতে যে গিফটগুলো টিচাররা দিত, তো সেগুলোই আর কি জমা হয়েছে অনেকগুলো। তো সেগুলো একটু সাজিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো এরকম করে প্রত্যেকটা শোকেজের তাক আমি ভালো মতো গুছিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটি ডিনার সেট রাখছি আর কি, প্লেটগুলো রাখছি। তো যাই হোক, এভাবে আমি A to Z জিনিসগুলো ভালো মতো সাজিয়ে নিচ্ছি। আসলে শোকেজের জিনিসগুলো খুবই সাবধানে সাজাতে হয়, তা না হলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এই জন্য একটু সাবধানেই আস্তে ধীরে করে নিচ্ছি। তো এইখানে আমি কিছু ক্রেস রেখে দিচ্ছি, এগুলো আমার মেয়ের স্কুল থেকে পেয়েছে। তো খুঁটিনাটি যা ছিল আর কি শোকেজে সব কিছুই আমি গুছিয়ে নিচ্ছি। তো এই কাজটা কিন্তু আমি সকালবেলার নাস্তাটা করে তারপর এই কাজগুলো করতে এসেছি। বাচ্চারা তো স্কুলে চলে গেছে। তো স্কুলে যাওয়ার ভিডিও ক্লিপটা আমি শেয়ার করতে পারিনি, তবে নেক্সটে শেয়ার করব ইনশাল্লাহ। আসলে এক হাত দিয়ে ক্যামেরা ধরে অন্য হাত দিয়ে কাজ করতে কিন্তু খুবই প্রবলেম হয়, তবুও আপনাদের সাথে শেয়ার করি। এই তো আমার অল শোকেজের ফাইনাল লুক একটু দেখিয়ে দিচ্ছি, এটা কেমন হয়েছে সাজানো কমেন্ট বক্সে জানাবেন। তো আমি যতটা পারি আর কি ততটুকুই করে দেখাচ্ছি আপনাদের সাথে। তো আপনারাও নিশ্চয়ই অনেক ভালোভাবে শোকেস গোছাতে পারেন, সাজাতে পারেন। তো আমি যতটুকু সাজাতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার তেমন একটা হিবিজিবি ভালো লাগে না, তাই একটু ফাঁকা ফাঁকা করেই আমি গুছিয়ে নিয়েছি আর কি। বেশি গর্জিয়াসভাবে গোছানো আমার আসলে তেমন পছন্দ না, তাই একটু নর্মালভাবে আর কি গুছিয়ে নিয়েছি, একদম সিম্পলভাবে। তো গ্লাস জগ এক সাইডে রেখে দিয়েছি।
আর নিচে যে ব্লেন্ডার মেশিন, কেক স্ট্যান্ড, তো এগুলো আমি নিচে কিছু কাঠের আর কি ছোট ছোট খেলনা, সেগুলো আমি রেখে দিয়েছি, চামচ, তো এগুলো আমি নিচের তাকে রেখে দিয়েছি। আর এই যে কিছু কেক আইটেম যেগুলো আর কি কেক বানানোর জন্য লাগে, সেগুলো আমি নিচে রেখে দিয়েছি। তো এই তো পুরো শোকেসটা আমি এভাবে আমার মতো করে গুছিয়ে নিয়েছি। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আর নিচের তাকগুলোতে আমি কাপড় রেখে দিয়েছি, আর উপরের তাকগুলোতে আমি এই তো সব কাঁচের জিনিসগুলো রেখে দিয়েছি। তো এর মাঝে আমি দুপুরের রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি। তো আজকে আমি গরুর মাংস রান্না করছি, তো কিছু আলু দিয়ে গরুর মাংসের ঝোল রান্না করছি। আর এদিকে আমি ভাতটাও রাইস কুকারে বসিয়ে দিব, যেহেতু দুপুর হয়ে গেছে। তো দেখা যায় সকালবেলা নাস্তা করার পরে কিন্তু তেমন একটা সময় থাকে না হাতে, আর এখন তো দিনটা খুবই ছোট, শীতের দিন, তো এজন্যই তাড়াহুড়া করে সব কাজ গোছাতে হয়। আর এক্সট্রা কোনো কাজ করতে গেলে দেখা যায় টাইমের সাথে আর কি অ্যাডজাস্ট করতে পারি না। তো যাই হোক, এই তো আমি চালটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি কিন্তু রাইস কুকারে ভাতটা রান্না করি, চুলায় কিন্তু আমি ভাতটা রান্না করি না। তো রাইস কুকারে আমার কাছে খুবই ইজি মনে হয়, ভাত বসিয়ে দিয়ে কিন্তু অনেক কাজ করা যায়। তো এই তো আমি 3 পট চাল নিয়েছি, আর আমি এখানে 6 পটের কিছুটা কম পানি দিচ্ছি। যেহেতু এই চালটা একটু নতুন, তাই আমি একটু পানি কমিয়ে দিচ্ছি। আর যদি পুরনো চাল হয় সেক্ষেত্রে কিন্তু 3 পট চালের জন্য 6 পট পানি লাগবে, অর্থাৎ ডাবল পানি লাগবে। আপনি যতটা চাল দিবেন তার ডাবল পানি দিতে হবে। তো এরই মাঝে আমার গরু মাংস রান্নাটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। তো আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে দিচ্ছি আর কি। তো ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটা একদম কমিয়ে আমি 10 মিনিটের জন্য দমে দিচ্ছি। তো এর ফাঁকে আমি কিছু সিম ভর্তা দিব, আর এই সিমগুলো আপনাদের ভাইয়া কিছুক্ষণ আগেই নিয়ে এসেছে, বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসার সময় এই সিমগুলো নিয়ে এসেছে। তো এই সিমগুলো খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন কালারটা মাশাল্লাহ, আর খুবই নরম, একদম জালি। তো এই সিমগুলো দেখে নাকি তার খুব ভালো লেগেছে, এই জন্যই নিয়ে এসেছে। তবে গতকালও কিন্তু সে বাজার থেকে সিম এনেছে, তারপরও দেখে তার লোভ সামলাতে পারে নাই, সে নিয়ে আসছে। তো এই তো এই সিমগুলো আমি এখন ভর্তা দিব। আজকে যেহেতু আমি অলসুকেজের গোছ গাছের কাজটা করেছি, সেই জন্য আর কি তেমন একটা বেশি সময় নাই, তাই একদম সিম্পল রান্না করেছি, যাতে করে খুব দ্রুতই রান্না করে সবাইকে খেতে দেওয়া যায়। তাই আমি বেশি কিছু রান্না আজকে করিনি। এই তো 2 ধরনের ভর্তা দিব, আর এই গরু মাংস। তো আজকে কিন্তু বেশ খানিকটা রোদ উঠেছে, দেখতেই পাচ্ছেন বাইরে কিন্তু অনেকটা রোদ, তবে এরকম রোদ উঠলে কিন্তু খুবই ভালো লাগে। এই তো আমি কিছু আলু ভর্তাও দিব, আর এই আলুগুলো কিন্তু নতুন নতুন আলুর ভর্তা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আলুগুলো ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, কারণ নতুন আলুতে কিন্তু বেশ মাটি থাকে। তো সে কারণে এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, আর এক হাত দিয়ে ভিডিও করছি আপনাদের জন্য, আর এক হাত দিয়ে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এক হাত দিয়ে ক্যামেরা ধরে রাখা আর এক হাত দিয়ে কাজ করা কিন্তু খুবই কঠিন, যেহেতু আমার হেল্প করার কোনো লোক নেই, তাই আমাকে নিজেকেই এই ভিডিওগুলো করতে হয়। তো যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই এগুলো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি, আর সিমটা আমি পরে দিব। তো এই তো লাস্টে আমি কিচেনটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এই তো আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।